তৃণমূল লড়ছে, লড়বে, ব্যাংকের উন্নয়নের স্বার্থে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। সুতাহাটা কৃষি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। সুতাহাটা ব্লকের অন্তর্গত চৈতন্যপুর অঞ্চলের বর্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর পরিচালনায় সমিতির নির্বাচনে 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিজেপিকে হারিয়ে 12টি আসনেই জয়লাভ করল। এই নির্বাচনে মোট ভোটার 478 জন। 12টি আসনের মধ্যে বিজেপি 11টি আসনে এবং সিপিআইএম 3টি আসনে প্রার্থী দিয়েছিলেন। প্রসঙ্গত 1980 সালে নাগাদ বর্দা গ্রামে বাম আমলে কৃষি সমবায় সমিতি গঠন করে এলাকার মানুষের উন্নয়নের জন্য দীর্ঘ 35 থেকে 40 বছর এই সমবায় সমিতির অফিস, সেই অফিসের সামনে দাঁড়িয়ে আজ বিজয়ী প্রার্থীরা সবুজ আবির মেখে শপথ গ্রহণ করল। বর্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড 12টি আসনের মধ্যে 12টি আসনেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছেন। সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ বটব্যাল বলেন, আজকের 12 জন বিজয়ী প্রার্থী শপথ গ্রহণ করলেন। এই গ্রামে প্রায় 4 থেকে 5টি বুথ রয়েছে। বুথ এলাকার কৃষক সমবায় মানুষদের উন্নয়নের জন্য বর্দা কৃষি উন্নয়ন সমিতির সকল সদস্য পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে এলাকার উন্নয়ন করবেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র এবং সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ বটব্যাল। তাছাড়া উপস্থিত ছিলেন খড়খালি অঞ্চলের প্রধান অঞ্জুমা বিবি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট, গর্বিত বাংলা 10। আপনারা সবাই জানেন যে এই বিধানসভা এলাকার মধ্যে বর্দা একটি অত্যন্ত বিপ্লবী গ্রাম, যে গ্রামে 80-র দশকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতা আসে এই গ্রামের উপর বহু অত্যাচার, বহু অবিচার অনাচার হয়েছে। তৎকালীন কংগ্রেস কর্মীরা বহুভাবে প্রতীক্ষিত হয়েছেন, তারা অত্যাচারিত হয়েছেন। পরবর্তী দিনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উপরেও একই অত্যাচার। এই অফিস আপনারা জানেন, এটা দীর্ঘ 35 বছর 40 বছর আগেকার অফিস। তার সামনে দাঁড়িয়ে আজকে বর্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে 12টি আসনে যারা জয়লাভ করলেন তারা শপথ নিলেন। এই গ্রামের যে 4টি-5টি বুথ আছে, এই এলাকার যে 5000-7000 মানুষ আছে এবং আজকের যে নির্বাচনে জয়ী যারা হয়েছেন তারা গোটা গ্রামের সমস্ত এই 5টি বুথের উন্নয়নের জন্য সমবায়কে সামনে রেখে তারা নিশ্চিতভাবে চেষ্টা চালাবেন। যদিও এই পঞ্চায়েত সমিতি ক্ষমতা আছে, জেলা পরিষদ ক্ষমতা আছে, তাদের সাহায্য এর সঙ্গে থাকবে। সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সহযোগিতা উন্নয়ন করতে গেলে যা সাহায্য পাওয়া দরকার, নিশ্চিতভাবে এই 12 জন যারা জয়ী হলেন তারা পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে, জেলা পরিষদের সঙ্গে কথা বলে উন্নয়নের আরও প্রচেষ্টা চালাবেন, যাতে কৃষি লোন মানুষের সাহায্যে বিভিন্নভাবে পায়, তার চেষ্টা আমাদের নিরন্তর থাকবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবং আপনারা জানবেন যে নির্বাচনে গত কয়েকদিন ধরে রাজভিত ধরে বিজেপির যে অত্যাচার, গ্রামে গ্রামে সাধারণ মানুষকে ভয় দেখানো, আজকে ভোট পাওয়ার জন্য তারা টাকা পয়সাও অফার করেছে, আমাদের কাছে খবর আছে। সমস্ত কিছুকে উপেক্ষা করে এই গ্রামের মানুষ, 5টি বুথের মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে 12টি সিটের মধ্যে এককভাবে জয়লাভ করিয়েছেন। আমরা তার জন্য এই এলাকার সমস্ত মানুষকে, এই 5টি বুথের অঞ্চলের এবং ব্লকের সমস্ত মানুষকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আমরা সবাই একসঙ্গে রইলাম, এই শপথ নিয়ে এই সমবায় সমিতির উন্নয়নের সঙ্গে আমরা থাকলাম, এই শপথ নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।